মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই এবার হরমুজ প্রণালী নিয়ে নতুন সংকেত মিলল। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্মিলিত হামলার পর কৌশলগত এই জলপথ দিয়ে কোনো জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে না বলে খবর এসেছে। ফলে বিশ্ব জ্বালানি বাজারে অনিশ্চয়তা আরও ঘনীভূত হয়েছে। মধ্যপ্রাচ্যের সংঘাত দীর্ঘায়িত হলে বড় ধরনের ঝুঁকিতে পড়তে পারে বাংলাদেশও। বিশেষ করে হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে পরিস্থিতি হতে পারে আরও ভয়াবহ। বাংলাদেশের ব্যবহৃত জ্বালানি তেলের প্রায় ৮০% আসে মধ্যপ্রাচ্য থেকে। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে আমদানি করা ক্রুড অয়েলের পুরোটাই এই প্রণালী দিয়ে দেশে পৌঁছায়। কারণ বাংলাদেশের সব ধরনের অপরিশোধিত তেল পরিশোধনের সক্ষমতা নেই। পাশাপাশি কাতার থেকে আমদানি করা এলএনজি ও এলপিজিও একই রুট ব্যবহার করে আসে। বিশ্বের প্রায় 1/5 তেল ও বড় অংশের তরল প্রাকৃতিক গ্যাস এই পথ দিয়ে পরিবাহিত হয়। তাই কোনো কারণে এই রুট অচল হলে বাংলাদেশ সরাসরি জ্বালানি সংকটে পড়তে পারে। তখন বাধ্য হয়ে স্পট মার্কেট থেকে বেশি দামে তেল ও গ্যাস কিনতে হবে। এতে বিদ্যুৎ উৎপাদন ব্যয় বাড়বে, শিল্প কারখানায় চাপ পড়বে এবং কৃষি ও পরিবহন খরচও বেড়ে যাবে। ইতোমধ্যে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম $৬৭ উঠেছে। বড় ধরনের বিঘ্ন ঘটলে তা $৯৫ থেকে $১১০ পর্যন্ত যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে সরকারের সামনে দুই পথ: ভর্তুকি বাড়ানো বা খুচরা দাম সমন্বয় করা। দুটিরই প্রভাব পড়বে সাধারণ মানুষের ওপর। এর পাশাপাশি বাড়বে আমদানি বিল, চাপে পড়বে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। আগে বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতিতে রিজার্ভ $৪৮ বিলিয়ন থেকে $20 বিলিয়নের নিচে নেমে এসেছিল। একই পরিস্থিতি তৈরি হলে অর্থনীতি আবারও বড় ধাক্কা খেতে পারে। আরও একটি বড় ঝুঁকি রেমিটেন্স খাতে। মধ্যপ্রাচ্যে কর্মরত বিপুল সংখ্যক বাংলাদেশি শ্রমিক সংঘাতের কারণে কর্মহীন হলে দেশে রেমিটেন্স প্রবাহেও নেতিবাচক প্রভাব পড়তে পারে। সব মিলিয়ে বলা যায়, হরমুজ প্রণালী দীর্ঘদিন বন্ধ থাকলে জ্বালানি সংকট, মূল্যস্ফীতি, রিজার্ভ চাপ ও রেমিটেন্স হ্রাস এই 4 দিক থেকে বাংলাদেশ বড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। তাই বিকল্প জ্বালানি উৎস, দীর্ঘমেয়াদী চুক্তি ও কৌশলগত মজুদ বাড়ানো এখন সময়ের দাবি। সামিয়া সুলতানা, ঢাকা ওয়াচ। Thank you.